1978-এ একটা মাঝখানে আমার একটা সময় ছিল কলকাতায়, আমাদের বাড়ির সামনে ছিল ওটা ন্যাশনাল লাইব্রেরি, এখনো আছে ওখানে। প্রায় আমি যেতাম ওখানে গিয়ে লাইব্রেরি কার্ড করানো, সেই কার্ড করে সেই লাইব্রেরির ভিতরে ঢুকে আমার এখনো মনে আছে, ওখানে গিয়ে মানে দিগ্গজ ব্যক্তি ওয়েস্ট বেঙ্গলে, সেই উৎপল দত্ত থেকে আরম্ভ করে সবাই সকালবেলা আসতো, দেখতাম সেই রাত্র সন্ধ্যা রাত্র অব্দি তারা পড়াশোনা করতো, বইয়ের একদম তাল, সেই জায়গায় মধ্যে দেখাও যেত। এবং এই কারণেই এটা সম্ভব হয়েছে যে রসদ তারা নিয়েছেন মানুষকে, সমাজ সম্পর্কে বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের লোক ছিল, কিন্তু যার যার যে স্টেজ ছিল সেই স্টেজের মধ্যে থেকে ওনারা মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের এখানেও দেখুন, আমরা যখন ছোট ছিলাম বা আমাদের এখনো যারা মানে ক্লাব সংস্কৃতিতে এখানে মানুষ, আমরা সবসময় চাই আমাদের ক্লাবের মধ্যে এটাও থাকবে, একটা লাইব্রেরিও থাকবে। এটা এখনই কিন্তু ওই যে বললাম যে টেকনোলজির কারণে বই তো কিনে এনেছে, কিন্তু সেটা না কেউ নেয় না কেউ পড়ে, বা জায়গা সংকলনের কারণে সেটা সমস্যা হয়। এগুলো কিন্তু আমাদের ভিতরে কিন্তু লাইব্রেরি একটা বিষয় আছে, কিন্তু সেটা আমাদের যদি এখন যেটা বলা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে যেভাবে এখন বাজেটেও তার ব্যবস্থা রাখা হয়েছে, যা বললেন ডাইরেক্টর সাহেব, যে লাইব্রেরিকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং লাইব্রেরিতে বসা। আমি জানি না কতটুকু হবে, কারণ কলেজে আমাদের প্রফেশনাল কলেজ স্কুলেতে কিন্তু লাইব্রেরি ছাড়া উপায় নেই। তাও কারণ বই এমন একটা জিনিস, যতই আমাদের কাছে এখন ইন্টারনেট থাকুক যাই থাকুক, সেটার কিন্তু মান্যতা একমাত্র বইয়ে যখন প্রকাশ হবে তার আগে কিন্তু তার মান্যতা পাওয়া যাবে না, এবং পরীক্ষায় লেখলেও হবে না। আজকাল ট্রিটমেন্টও কিন্তু দেখা যায়, অনেকে সব ট্রিটমেন্ট মানে গুগল খুলে ট্রিটমেন্টও মানে শিখেন, কিন্তু এতে লাভ হবে না, মানুষ মরে যাবে সেই ট্রিটমেন্ট করলে। এবং সাইড এফেক্ট কি আছে কি না আছে সেটা বই পত্রতে যখন রিকগনাইজ না হবে ততক্ষণ হবে না। বই এখনো কিন্তু একটা বিশাল রিকগনাইজেশনের বিষয় এবং নিজেকে আবিষ্কার করারও বিষয়। আমরা ভারতবর্ষে আজকে শুধু রাজা রামমোহন না, একটা সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, কুসংস্কারের বিরুদ্ধে সারা জীবন উনি পরিশ্রম করে গেলেন। আজকে আমরা যারা এখানে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে বা আমরা যারা আছি, আমরা ওনারা এই সমাজ সংস্কার করেছে বলেই মানে আজকে কিন্তু আমরা একটা মানে ভালো অবস্থার মধ্যে আছি। ওনারা যেভাবে এই জঞ্জাল সাফ করে দিয়েছেন, এর জন্য আমাদের ইজ অফ যে মুভমেন্ট সেটা সম্ভব হয়েছে। কাজে ওনাদের আমরা স্মরণ মানে করাটা খুবই বাঞ্ছনীয় এবং মানে এই